আরে বলেন না, আমি বসি শুনি, শোনার জন্য শুনতে দরকার। না না বলেন আপনি, না না ফর্মালিটি আপনাদের শেষ করেন তারপরে আমি নাই, আপনি বলেন, বলেন। না 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 ফর্মালিটি শেষ করেন হ্যাঁ, তারপরে আমি বলেন। না 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 আসছে তো একটু পরে বলুক ভাই, আপনি তো বয়ান করেন। বলেন না, আমি তো চলে যাব এখন। আপনি বলেন, বলুক, আমি চলে গেলে তো উঠা যাবে লোক। না আপনি বলেন, না আমি শুনবো, ওয়াজ শুনতে আসছি। আরে ভাই আপনি বলেন না, আমি যেটা আমি চলে যাব এখন, আমি চলে যাব আপনি বলেন, আমি আপনি চলে যান, আমি এখনই বসলাম। চলে যাব, আপনি যতক্ষণ উত্তর করেন আমি উত্তর করবো। না আমার সময় শেষ, আমার সময়টা শেষ। আপনি বলেন। ভাই চলে গেলে লোক চলে যাচ্ছে। না যাবেন। আমি শেষ জায়গায় চলে আসছি, এখনই শেষ করে দিব। তো যেটা আপনাকে বুঝাইতেছিলাম, যে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো যেমন খুশি তেমন চলতে পারতাম না। লাগবে না লাগবে না, আর করতে হইব না, সরো এখান থেকে। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় চলতে পারি, নাইলে চলতে পারতাম না। এই জন্যই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটা দেখো, উচ্চতাটা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। ওটা যদি আমি শাসন করতে পারি তো তোমাকেও কানে ধরে ঘুরাইতে পারতাম। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলেন না, শুধু এতটুক বলেন না বেরুন কাইফা তামালুন, কি করতেছো শুধু আমরা দেখতেছি। আরেকটা শব্দ বলছেন ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষায় থাকো সীমা রেখার, আমিও অপেক্ষায় আছি। আমি কোরআন থেকে বলতেছি, বানায়া বলতেছি না। হয়তো ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলা যায়, নাইলে বলছে আকাশ দেখো, উচ্চতা দেখো, খুঁটি বিহীন দেখো। এটা কিন্তু আল্লাহর অস্তিত্ব দেওয়া, এটা আল্লাহ চালায় বিদায় চলে, এটা কোনো প্রযুক্তি দিয়ে চলে না। প্রযুক্তি দিয়ে যদি মানুষের দেহ চালাইতে হইতো তাহলে খোলার সময় নাই, একজনেরটা চালানোর জন্য হাজারো না লক্ষ অপারেটর লাগতো, লক্ষ অপারেটর। প্রযুক্তি দিয়ে চালাইতে হলে একজনেরটা চালানোর জন্যই বিশাল এরিয়া একটা প্রজেক্ট খুলতে হতো। এটাই সত্য বলতেছি। যদি কিডনি কুদরত দিয়া ডেলি 36 বার ডায়ালিসিস না হয়ে যদি প্রযুক্তি দিয়া করতে হইতো, তাহলে আল্লাহ কিডনির রোগ এই জন্যই দিছে মানুষকে বুঝানোর জন্য, যে দেখ আমি কুদরত দিয়া ডেলি 36 বার ডায়ালিসিস করি, আর তুই প্রযুক্তি দিয়া কইরা দেখ 7 দিনে 7 বারও পারবি না। কোনো প্রযুক্তি নাই, ডাক্তারি সায়েন্স নাই যে 7 দিন ডায়ালিসিস করবে। যার 7 দিন ডায়ালিসিস করতে হয় ডাক্তার জবাব দিয়া দেয়, ওরা কোনো লাভ নাই। 7 দিনই যখন করতে হবে কোনো লাভ হবে না, ঘরে নিয়ে ফলায়া রাখো, যেই কদিন বাঁচবে বাঁচবে, তারপরে চলে যাবে। উর্দে 5 দিন পারে, 5 দিন, 6 দিনও পারে না ডায়ালিসিস করতে সপ্তাহে। একবারে ডায়ালিসিসে 4 ঘন্টা লাগে, 4 ঘন্টা। টাকা বাদ দিলাম, আল্লাহ 36 বার কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইছেন যে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায়, অস্তিত্ব দিলাম আমি, সাজাইলাম আমি, রক্ষণাবেক্ষণ করি আমি, লালন পালন করি আমি। নাইলে আপনার দুশ্মন শুধু আপনার চতুর্দিকের সবকিছু আপনার দুশ্মন। আমি 3টা দেখাবো, 3টা।
জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না সাইজ করি, দেখি কোন কোয়ালিটির। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ, কয় খায় আপনারটা, নাফরমানি করে আপনার, আর কতদিন? যতদূর বয়স হয়েছে চিন্তা করেন, কাঠটা খাইলেন, কাঠটা পড়লেন, কাঠটা ব্যবহার করলেন, নুন কার খাইলেন, গুণ কতটুক আল্লাহর গান। অতীত 15 বছর তো দেখে আইলাম, সারাদিন যতক্ষণ তেল মারছে অতক্ষণ আল্লাহ আল্লাহ করলে সবগুলা কুতুব হয়ে যেত। সারা দিনে তো একবার আল্লাহ আল্লাহ করে নাই। দেখলাম তো মিডিয়াওয়ালাদেরকে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিল। এখন আবার স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় দেয়, একটু পরে পরেই দেখি আবার পানিও খায়। মিডিয়া দেখেন না পানি খেতে? এটার নামই তো দুনিয়া। জমিন তো এটাই বলে অনুমতি দেন না সাইজ করি, দেখি কোন কোয়ালিটির। শুধু জমিন বলে না, কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করি। সব তো আপনার ভোগ করে। অস্তিত্বটা কে দিছে? আপনার ভিতরে কোয়ালিটি কে রাখছে? মেধা কে দিছে? যোগ্যতা কে দিছে? লালন পালন কে করে? কয়বার আল্লাহ বলি? চেহারাটা কালকে দেখাইতে হবে। কোরআন এটাই বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ভাই যখন খবর নিবে না, আর কে নিবে খবর আপনার? একজনও তো এখানে নাই এই পুরা মজলিসের ভিতরে যে বাবা 5,000 টাকা কাঠার জমিন দিয়া গেছে, এখন 50 লাখ টাকা কাঠা। শোয়ার সময় কার মনে ওঠে যে বাবা কবরে কেমন আছে? একজন হাত উঠায় বলুক যে ডেলি বিছনা যাওয়ার পরে আমার মনে ওঠে যে বাবা কেমনে আছে কবরে। কার মনেই তো বাবার কথা ওঠে না। দিয়া গেল তো বাবা, এখন আপনি জমিদার। ঘুমানোর সময়ও তো বাবার কথা মনে ওঠে না যে বাবা কবরে কেমন আছে। সন্তানেরই যখন বাবার কথা মনে আসে না, তো আপনার কথা কে মনে করবে? এই জন্যই তো কোরআন বলে তুমি ভুলের জগতে আসো। কোরআনের সূরাই আছে তুমি দোকার জগতে আসো। লা ইয়াগুররান্নাকুম, দোকার ভিতরে আসি। ইচ্ছা স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলবে না। শুধু দুটা শব্দ বইলা দিছেন, না বেরুন কাইফা তা'মালুন, শুধু দেখতেছি তুই করিস কি। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা তুমিও করো আমিও করতেছি। সীমারেখায় পা দিতে দেরি, তোমাকে উঠায় আনতে দেরি করবো না। দুনিয়ার কোনো মেশিন আসে নাই। লাইফ সাপোর্ট এটা একটা সান্ত্বনার মেশিন, দোকার মেশিন। এটার ভিতরে যাকে দেয় ওই ডাক্তার ভাইবেই দেয়, ও 80 ভাগ ভাবে যে ফিরবে না। ও নিজেই সিদ্ধান্ত নিয়ে দেয় যে 80 ভাগ ফিরবে না। শুধু সান্ত্বনার জন্য ঢুকাইতেছি, যাতে রুগীর অভিভাবকরা না বলতে পারে যে আপনারা তো চেষ্টা করলেন না। নাইলে লাইফ সাপোর্ট একটা বুয়া মেশিন, সান্ত্বনার মেশিন, আর কিচ্ছু না। আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়া কম চিনি না, রাখবেন না। আমি দুনিয়ার কম চিনি না। আমি বাংলাদেশের ওই অদ্বিতীয় ব্যক্তি যার আমার সমান দুনিয়া কেউ দেখে নাই। হ্যাঁ সত্য এটা। 103টা দেশ দেখছি, আর কত দেখমু কোন? 7 মহাদেশ দেখছি, আর কত দেখমু বলেন? আরো বাঁচলে দেখতে থাকমু। আমি চিনি লাইফ সাপোর্ট এটা কি মেশিন। আল্লাহ বলে অপেক্ষা করো, আমি অপেক্ষায় আছি। সীমারেখায় পা দিতে দেরি, তোমারে উঠায় সাইজ করতে দেরি করবো না। লাতুসআলুন্না আনিন নাঈম, সব আমি দিছি, একটাও কারো দেওয়া না। যতই আমরা পরের গান গাই না কেন, সাময়িক, একটাও কারো দেওয়া না, সব আল্লাহর দেওয়া। সব আল্লাহর দেওয়া, আল্লাহই করে। রাগ হয়ে যাবেন বললে তো? রাগ হয়ে যাবেন? বলবো
অতীত 15 বছর একটা কথাই বলছেন, আল্লাহ নামাইলে নামবো, নাইলে কারো নামানোর ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ ওই ল্যাংটা পোলাপান্ডে দিয়ে নামায় দেখায় দিছে। একটু বোঝেন, মাথার ব্রেন দিয়ে কাজ করেন। ছাত্র কি এটি তো ল্যাংটা, ঠিক না? ছাত্র তো এখনো লঙ্গি খুললে কেউ কিছু বলে না, ঠিক না? ছাত্র তো, ঠিক না? ল্যাংটা পোলাপানি তো নামায় দেখায় দিছে, ঠিক না? না আমরা নামাইছি? হ্যাঁ, আপনারা ওই ল্যাংটা পোলাপান গুলা দিয়ে নামাইছে আল্লাহ। তারপরে যদি হুশ না আসে, আর কবে আসবে? এটার নাম আল্লাহ। যেমন করোনার সময় আল্লাহ সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস দিয়া দুনিয়াকে লকডাউন করছে, তারপরও বোঝে নাই। যেটা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, জুম করা ছাড়া। জুম বোঝেন? বড় করতে 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 তারপরে দেখা যায়। 20 লক্ষ 1 গ্রাম ওয়েট হয় না। আপনি ডব্লিউএসএ তে ছাড় দেন এখন, আমার কথা সত্য হবে, 20 লক্ষতে 1 গ্রাম ওয়েট হয় না, এরকম একটা ভাইরাস। এত ক্ষুদ্র, মানুষের শরীরের যার সামনে যার কোনো তুলনাই নেই। একটা বালুর কণাও চোখে দেখা যায়, ওরে চোখে দেখা যায় না, খালি চোখে। ওটা দিয়ে সারা দুনিয়া লকডাউন করছে আল্লাহ। এটার নাম হলো আল্লাহ, এটার নাম আল্লাহ। এই জন্য শেষ কথায় চলে আসছি আমি। আসেন, কয়দিন চলবেন? ইচ্ছা মতো। আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনাকে উঠায় নেওয়া যাবে। হতে পারে আপনার অফিস থেকেই নেওয়া যাবে, দুনিয়াকে তাক লাগায় দিবে, বল অফিস না তোর ছিল, সিসি ক্যামেরা না চতুর্দিকে, নিচে না গার্ড বসা, নিয়ে আসলাম, কেউ তো জানলো না। আপনার বন্ধ বেডরুমের থেকে উঠায় নেওয়া যাবে, আর ফেরেশতা বলবে নিয়ে গেলাম বেডরুমের থেকে, কই কেউ তো কিছু বললো না। আপনার রাজত্বের থেকে আপনাকে উঠায় নিয়ে নিবে আল্লাহ, পুরা দেশকে তাক লাগায় দিবে, নিয়ে আসলাম তো রাজত্বের ভিতর থেকে, কই কেউ তো বাধা দিল না। নিয়ে যাবে, চলে যাব। প্রস্তুতি নিয়ে গেলে কিছু পাবো। ওই প্রস্তুতির কথাই বলতেছিলাম, কিন্তু এলোমেলো হয়ে গেছে। শুধু একটাই বলি, এই মসজিদটা এই জন্যই দিছিলেন, নিজের ঘরটা নামায় দিছিলেন, ঘরটা নিজের ঘর। হ্যাঁ, আমাদের দেশে তো দেখি একটু পয়সাওয়ালা হলেই উন্নত জায়গায় চলে যায়, গুলশান, বনানী। ওনারে যদি জিজ্ঞাসা করি, আপনি তো গাজীপুরে ছিলেন, এইখানে কেন আসলেন? ছেলেকে মানুষ করতে হবে, তো তাহলে গাজীপুরের সব মনে হয় অমানুষ, ওনারটাই মানুষ হবে, আর একটাও মানুষ হবে না। এরকমই তো বলে। হ্যাঁ, আল্লাহ আপনার গ্রামে মসজিদ দিল কি করে, গড় দিল কি করে? আল্লাহ মনে হয় আমাদের ছোট লেভেলের, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো নিজের ঘর দিয়ে দিল আপনার মহল্লায়, আপনার বাড়ির আঙ্গিনায় নিজের ঘর। কার ঘর? হ্যাঁ, আমাদের তো একটু পয়সাওয়ালা হইলেই বেগম পাড়া, ঠিক না? একটু পয়সাওয়ালা হইলেই গুলশান, বনানী, বাড়িদারা, বসুন্ধরা, উচ্চ উচ্চ জায়গায় যায়। যদি জিজ্ঞাসা করি দেশের বাড়িটা তালা দেওয়া, এখানে আসলেন কেন? ছেলে পেলের পড়ালেখা আছে, তো মানুষ হইতে হবে। তো উনি ডাইরেক্ট বুঝায় না, ইনডাইরেক্ট বুঝায়, দেশের সবগুলা অমানুষ, আমারটাই মানুষ হবে। মাশাআল্লাহ, এরকম মানুষ হয়, বৃদ্ধ হইতে দেরি, বৃদ্ধাশ্রমে নিয়ে রাইখা আসতে দেরি করে না। আর দেখেন ওই গাজীপুরের রিক্সাওয়ালাই বাপরে পিঠের উপরে লইয়া ঘুরতেছে। কেউ যদি জিজ্ঞাসা করে বৃদ্ধাশ্রমে রাইখা, দরকার হইলে বেটা কিডনি বেচমু, তারপরও বাপ কই ফেলামু, দরকার হইলে রক্ত বেচমু, তারপরও বাপ কই ফেলামু। যে বলছে আমারটারে মানুষ বানানোর জন্য গুলশানে আসছি, নিউ ইয়র্কে আসছি, যা দেখেন ওর এই বৃদ্ধাবর্ষে বৃদ্ধাশ্রমে রাইখা চলে আসছে। বৎসরে খালি 2টা কেক নিয়ে আসে, একটা ফাদার ডে, একটা মাদার ডে, বাস। সারা বৎসরে 2টা কেক মুখে মাইরা দিয়ে চলে যায়। চিনি আমরা বহুত, খুললে তো আর খোলা যাবে না, আমরা চিনি বহুত, বহুত কাহিনী জানি। যে শেষ জীবনটা ছেলের গ্রেজের ভিতরে জান দিতে হয়েছে, গাড়ি রাখার গ্রেজে। বাংলাদেশে, নাম বললে চিনবেন আপনারা, নাম বলবো না, ছেলের গ্রেজের ভিতরে থাইকা ওইখানে মারা গেছে।
নাম বললে এরকম নাই যে কেউ না চিনবে। বাংলাদেশের, আমি চিনি ওনাকে, মারা গেছে গ্রেজে। ছেলে ঘরের ভিতরে জায়গা পর্যন্ত দেয় নাই, অথচ ছেলেকে মানুষ বানানোর জন্য অক্সফোর্ডে পড়ায় আনছে। বলছে অক্সফোর্ডে কেন? বলছে মানুষের মতো মানুষ বানাইতে চাই। হ্যাঁ, একবারে মানুষের মতো মানুষ বানায় নিয়ে আসছে, শেষ বয়সে বাপে গ্রেজে থেকে মারা গেছে। নাম বলবো না, বললে উনিও চিনবে, আপনারাও চিনবেন, কেউ এরকম নাই যে চিনবে না। মিডিয়ায় সব কথা আসে না, তো সব কথা মিডিয়ায় আসে না। তো যেটা বুঝাইতেছিলাম, চলে যেতে হবে। ইচ্ছা স্বাধীনতা দিছি, যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলবেন না। ওই মসজিদ দিছিল প্রস্তুতি নেওয়ার জন্যই, ঘরে ঘরে মসজিদ দিয়া দিছিলেন, প্রত্যেক মহল্লায় মহল্লায়। নাইলে যদি আগের মতো করতে পারতেন। প্রত্যেক মহল্লায় মসজিদ দিছে, যে 2 কদম দিয়েই যেন জীবন গড়া যায়। আল্লাহর ঘর দিছেন, আল্লাহর ঘর 90% খালি পড়ে আছে, 90% মুসলমান নামাজ পড়ে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? 60টা মুসলিম দেশ, নেতারা মুসলিম দেশের নেতারা মুসলিম দেশেই ভাব নিতে পারে। নাইলে দুইটা জাতিসংঘের সম্মেলন করেছে গত অক্টোবর, এই অক্টোবরে 60 দেশের মুসলিম দেশের কর্ণধাররা ছিল। ছোট একটা ইসরায়েল 60 লক্ষ লোক, আর মুসলমান দুনিয়াতে 200 কোটি। 4টা মুসলিম দেশ, যার টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কুয়েতের 1 টাকা দিলে $5 পাওয়া যায়, ওমানের 1 টাকা দিলে $3.5 পাওয়া যায়, ব্রুনাইয়ের 1 টাকা দিলে 1 বান্ডেল ডলার পাওয়া যায়। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব 60 দেশের কর্ণধাররা পাশ করে আনতে পারে নাই। আপনারা কি এটা দুরবস্থা বলবেন না? না বলবেন না? না মনে হয় চুপসে গেলেন কেন? 200 কোটি মুসলমান একটা 2 অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করে আনতে পারে না। 2টা সেমিনার গত অক্টোবর, এই অক্টোবর পারে নাই, প্রস্তাব তুলতেই পারে নাই, পাশ করাবে কোত্থেকা? অথচ 60টা মুসলিম দেশ। এই অবস্থা হবে না কেন আপনার? ফিলিস্তিন আমি 14 বছর আগে 2 চোখে দেখছি। ফিলিস্তিন আধ্যাত্মিক ভাবে বলতেছি, আধ্যাত্মিক ভাবে আমার যোগ বিয়োগ মিলে না। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে, 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মুসলমানের প্রথম কেবলা। কালকে রাত্র হইল মেরাজের রাত্র, আজকে আগের রাত্র, আগামী রাত্রই মেরাজের রাত্র। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে সশরীরে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে আরশের দিকে টেকআপ করছেন। ওইটা মাটির সাথে মিশলো কি করে? আধ্যাত্মিক ভাবে আমাকে যুক্তি দিয়া বুঝান। মিশবে না তো মিশবে না কেন? কেন মিশবে না? 90% মানুষ নামাজ পড়ে না, মসজিদ খালি। আল্লাহ গড় দিল আর খালি পড়ে আছে। গড় দিল আপনার প্রস্তুতি নেওয়ার জন্য, নাইলে হাদিসে কেন আসবে যাকে বেশি মসজিদে দেখতে দেখো, মসজিদে আসতে যাইতে যাকে বেশি দেখো, ওর উপরে স্টিকার লাগায় দাও ইমানদার। কি হাদিস বলতেছি না ভুল বলতেছি? যাকে মাগরিব এশা ফজরে আসতে দেখো, স্টিকার লাগায় দাও বিন্নুরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন উঠছে বেশি নূরওয়ালা, আলোওয়ালা কেউ হবে না। আরেকটা বললে তো হুজুররা মানবই না। যে মসজিদ আবাদ, মসজিদের সাথে যার যত বেশি ঘনিষ্ঠ হবে, পুলসিরাত সে মসজিদে বৈশা পার হবে, মসজিদে বৈশা। কিয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠায় নিয়ে যাবে। বলুক কোন কিতাবে আসেনি কিয়ামত মসজিদ ধ্বংস হবে? বলুক। কোরআন আর মসজিদ আল্লাহ উঠায় নিয়ে যাবে। এটা আল্লাহর ঘর।
কিন্তু মসজিদ খালি। আসেন, ইউটার্ন নেই, মরা যাব, কেউ সঙ্গ দিবে না। এটাই কবির কথাই সত্য হবে, কোরআনের কথাই সত্য। শুধু রাইখা চলে আসবে, তারপরে আর খবর নিবে না। নিলে তো ডেলি কম্বল গায়ে নিতে দেরি, ভিতরে ছ্যাত করে উঠতে দেরি হতো না, দিলের ভিতরে জায়গা উঠতো, হায় আব্বা কবরে, আমি তো কম্বলের নিচে। তখনই মুখ দিয়া দোয়া বাইর হইতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাকে তো তুই দুনিয়ার কম্বল উড়াইয়া দিছস, বাপটাকে একটু তুই রহমতের কম্বলটা উড়াইয়া দিস। একজনও তো নেই ঘুমানোর সময় বাপের জন্য দোয়া করে। বলেন, রাগ হয়ে গেলেন? আসেন তওবা করে ফিরি। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। এরকম জায়গা ডর্জনকে ডর্জন আমার চোখে দেখা আছে, যেটা রাতে রাত রাত মাটির সাথে মিশাইয়া দিচ্ছেন। গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশা গেছে, 1.5 লক্ষ লোক মারা গেছে। বাংলাদেশে বারবার আসছে ভূমিকম্প, নড়ছে চড়ছে, কিন্তু পড়ে নাই। এটা সিগন্যাল দিছে কোন দিন চলে আসবে। ঘুমের থেকে উঠা দেখবেন সব মাটির সাথে মিশা আছে। জান না, মসজিদ তো চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই? কোরআন ঘরে চিৎকার দিতেছে, আল্লাহ চিৎকার দিতেছে। বৎসরের পর বৎসর পড়া আসি, সারা বৎসরে একবার উঠায় আমাকে চুমা দেয় না, এরা চুমা দেয় না। বলেন কে আছেন ডেলি কোরআন শরীফ পড়েন বা চুমা দেন? 2-4-5 জন বলবে। এইখানে এরকমও লোক আছে দাড়ি পাইকা গেছে, আজ পর্যন্ত চুমা দিয়া দেখে নাই কোরআনকে। আল্লাহর কালাম এটা। নিজেকে বেশি আপডেট মনে করেন না যে আমি বড় আপডেট। আপডেট আপনাকে আল্লাহ বানাইছে, আল্লাহ। নাইলে এক ফোঁটা দুর্গন্ধময় পানি ছিলাম। এই জন্যই তো আল্লাহ বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ এর উপরে নিখুঁত ভাবে কে চড়াইলো? বল। আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি না, বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, বল তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, বল না তোর ভিতরে মেধা কে দিল? আমা কুনতা মিসকিনা, মার পেটের থেকে নিশ্চয় কি আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফাইলা আইন, সব পাওয়ার পরে কোন দিকে চললি? কোন দিকে চললি? আইনাল মাফার, কোন দিকে ভাগতেছিস? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, আমার রাজত্বের বাহিরে। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে আছি। শুধু সময়ের অপেক্ষা করতেছি। পা দিতে দেরি, থাবা মারতে দেরি করব না। আখাযনাহু বাগতাতান, কোরআন থেকে দিতেছি। আল্লাহ বলে ছো মাইরা উঠায় নিব তোকে। হ্যাঁ হ্যাঁ, ঈগল আর কত জোরে ছো মারে? ঈগলের ছো মারার গতি থাকে ঘন্টায় 300 কিলোমিটার। ঈগল যখন মাছের উপরে মুরগির উপরে ছো মারে না, তখন ও যখন আসতে থাকে, ওর গতি থাকে ঘন্টায় 300 কিলোমিটার। আল্লাহ বলে এর চেয়েও 100 গুণ গতি দিয়ে আমরা ছো মাইরা উঠায় আনিব। আখাযনাহু বাগতাতান। চলেন আজকে তওবা করি, মসজিদের লগে সম্পর্ক জুড়ি। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।